বালুরঘাটের প্রাচীন ক্লাব বালুরঘাট টাউন ক্লাবের ১২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়। বালুরঘাট টাউন ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্লাব সদস্যরা ছাড়াও পা মেলান তৃণমূল থেকে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশেই দেখতে পাওয়া যায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে। পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দলের নেতৃত্বকে শোভাযাত্রায় পাশাপাশি অংশগ্রহণ করায় সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিষয়টিকে রাজনৈতিক সৌহার্দ্য বলেই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক কার্যক্রম নয়। বালুরঘাটের সুপ্রাচীন একটি ক্লাবের ১২৫তম বর্ষে পদার্পণকে কেন্দ্র করে শোভাযাত্রায় অংশ নিয়েছে। ১২৫তম বছর যাদের এই চালু হলো, স্বাভাবিকভাবে এই ক্লাবের ১২৫তম বছরের সঙ্গী হয়ে, যাত্রা সঙ্গী হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি আজকে ক্লাবের তরফ থেকে যে মিছিল করা হয়েছিল তাতে উপস্থিত ছিলাম। তাদের অনুষ্ঠানে আমি শুভারম্ভও করেছি। আগামী দিনেও টাউন ক্লাব যেভাবে বিগত ১২৫ বছর ধরে এই জেলার খেলাধুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে এসেছে, সেইভাবে বালুরঘাট টাউন ক্লাব আগামী দিনেও এগিয়ে যাবে, নতুন নতুন ক্রীড়াবিদ উপহার দেবে এই জেলাকে। দাদা, বছরের প্রথম দিন আজকে মিছিল যখন হাঁটছিলেন তখন দেখলাম যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানও আপনার সাথে হাঁটছে। রাজনৈতিক রং দেখুন, একটি সামাজিক অনুষ্ঠান, একটি ক্লাবের অনুষ্ঠান। আমরা তো বিশ্বাস করি রাজনৈতিক ছোঁয়াছুত থাকা উচিত নয়, অচ্ছুত মার্গ থাকা উচিত নয় রাজনীতিতে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে রাজনৈতিক অচ্ছুত মার্গ না থাকলেও পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ডাক পাই না। অথচ প্রশাসনিক বৈঠকে যদি আমরা ডাক পেতাম, আমাদের কিছু বুদ্ধি, আমাদের কিছু সাজেশন যদি সরকার পেত, আমাদের কিছু সহযোগিতা যদি সরকার পেত, তাহলে অবশ্যই সরকারের লাভ হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয় না। হয়তো আগামী দিনে হবে, বিজেপি যখন ক্ষমতায় আসবে।